মমতার গাড়ি দেখে চোর চোর স্লোগান। জিপ টেনে ছিঁড়ে নিতাম। ময়নাগুড়ির সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। বিস্তারিত দেখুন। দুদিন বাদেই প্রথম দফার দেশ জুড়ে ভোট। উত্তরবঙ্গের 3 কেন্দ্র জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে নির্বাচন ওই দিনেই। তার আগে কার্যত মঙ্গলবার শেষ পর্বের ভোট প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে জোরালো হুঙ্কার ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপি তাকে অপমান করছে বলে ফের একবার অভিযোগ করলেন মমতা। এদিন নির্বাচনে জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, চালসাই আমার গাড়ি দেখে বলছে চোর চোর। আমি দোকান থেকে চা খেলেও পয়সা দিয়ে খাই, সরকার থেকে কোনো বেতন ভাতা নিই না, আমি সরকারি গাড়ি চড়ি না, এত বড় সাহস আমার গাড়ি দেখে বলছে চোর। এরপরে হুঙ্কার শোনা গিয়েছে মমতার গলায়। তিনি বলেন, নির্বাচন না থাকলে জিপ টেনে ছেড়ে নিতাম। এটা অবশ্য আমি করব না, এটা মোদি বলেন। বেছে বেছে প্রতিশোধ নেওয়ার কথা বলে। যে অসভ্যতামি ওরা আমার সাথে করেছে পরশুদিন, এই 4-5 দিন আগে আমি চালসায় আসছিলাম। মিটিং যে কেউ পলিটিক্যাল পার্টি রাস্তায় করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর। ওদের জিজ্ঞেস করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনদিন আমি 1 কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাই। আমি সরকার থেকে 1 টাকা মাইনে নিই না, আমি সরকারি গাড়ি চড়ি না। আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে 1.5 লাখ টাকা করে পেতে পারি, 1 লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি। আমি 1 টাকাও নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। আমার বাহুল্যতা হচ্ছে মানুষ, আমার বাহুল্যতা আমাকে মানুষের পরিবার। আর এত বড় সাহস আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম। ইলেকশন বলে কিছু বলিনি, ইলেকশন না থাকলেও আমি জিপ টেনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে, চুন चुन के देख लेंगे, चुन के सबको जेल में भर देंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। আমার মুখে শোভা পেলে আমি চুপটি নিয়ে কথা বলতাম, কিন্তু আমি ওটা বললাম, ওটা আমি যদি করতাম করতে পারতাম, কিন্তু এরকম করবো। অমিত শাহ কি বলেছে বালুরঘাটে, বেলুরঘাটে কি বলেছে? নামটাই চেঞ্জ করে দিয়েছে। বলেছে উপরে মাথা থাকবে, এই উপরে পা আর মাথায় सबको लेपटे देंगे। আমি বললাম, लोकतंत्र में जनता तुमको झटके देंगे, तुमको झटका देंगे, तैयार থাকো। শুনুন, এরা যদি জিততো তাহলে এত অত্যাচার, এত গ্রেফতার, এত হ্যারাসমেন্ট, এত টাকা ছাড়ানো, এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না। এরা জিতবে না, এরা 200 পার হবে না, দেবে রাখবেন। এবার বিজেপি জিতছেন না, বাংলায় আমরা ফাইট করে জিতবো। তেমনি অন্যান্য রাজ্য, তামিলনাড়ুতে স্ট্যালিনরা জিতলে, পাঞ্জাবে অরবিন্দরা জিতলে, ইউপিতে অখিলেশরা করবে, অন্যান্য যে জায়গায় যে পার্টি আছে শক্তিশালী তারা সেইভাবে করবে। কিন্তু জেনে রাখবেন, বিজেপির খাতা কিন্তু শূন্য হয়ে যাবে। বিজেপির হাল খাতায় 8 নাম্বার উঠবে না, বিজেপির খাতাটা শূন্য হয়ে যাবে।